কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারই কাবায়। বাবু মাইকে তুমি হাত দিয়েছো, তুমি বক্সের সাউন্ডটা একটু দাও, একটু অ্যাড টু দেন, আমার সুবিধাটা করে দেন। আলহামদুলিল্লাহ, খুব মাইক ভালো করেছো। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, কখন জানি ডাকো তুমি আল্লাহ গো আমায়, কখন জানি ডাকো তুমি আল্লাহ গো আমায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ছুঁয়ে দেখবো তোমারই ঘর এই দুই হাতে, হৃদয় শান্ত করবো আসওয়াত চুমিতে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি আমার বাপের ঘটনা বলিনি, যে জায়গায় যেতে গেলে এখন মিনিমাম খরচা 1,20,000 উমরা করতে গেলে। কি কথা ঠিক না ভুল বলতেছি? সেখানের কথা বলছে, কবি বর্ণনা দিয়েছে, কবি নাথ লিখেছে, কবি ঝরঝর করে কেঁদেছে। ছুঁয়ে দেখবো তোমারই ঘর এই দুই হাতে, হৃদয় শান্ত করবো আসওয়াত চুমিতে গো, হৃদয় শান্ত করবো আসওয়াত চুমিতে। পাপের ক্ষমা, পাপের ক্ষমা চাইবো আমি গিয়ে সেজদায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারই কাবায়। কত মানুষ যায় দল বেঁধে মক্কায়, হজেরি আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কখন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়। তাওয়াফ করব তোমারই ঘর ঘুরে ঘুরে, নূর নবীজির রওজা দেখব নয়ন ভরে। একটু বললেন না সুবহানাল্লাহ? নবী প্রেমিক গুলো বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, কারো কষ্ট হচ্ছে নাকি? প্রথমেই বলেছি, বসেছেন জান্নাতের বাগান। সবাই সব জিনিসকে আল্লাহ পছন্দ করেন। পয়সা সবাই থাকে, কার পয়সা নেই? প্রত্যেক কজনের পকেটে আল্লাহ পয়সা দিয়েছে। সবাই নসিবে কি মক্কা মদিনা হয়? কথা বলতে হবে আপনাদেরকে। মক্কা মদিনা সবাই হয়? আমি মেদিনীপুরে একটা জলসায় গেছি, আল্লাহকে সাক্ষী রেখে নবীর মাহফিলে বলছি। জায়গাটার নাম হলো তমলুক। যে ইমাম সাহেবটা মসজিদে ইমামতি করে, ও 4 বার জুম্মার নামাজ পড়ায়, গ্রামবাসী ভালোবেসে 2000 টাকা দেয়, মানে বিরাট মাইনে দেয়, মানে ঘর তর হয়ে বিরাট কিছু হয়ে যাবে। ইমাম সাহেবের বয়স হচ্ছে কিছু কম বেশি 70 বছর। বলে ভাইজান সাইকেলে করে 3 কিলোমিটার দূর থেকে আসি, আবার চললাই। আমি জিজ্ঞাসা করলাম, ইমাম সাহেব, হুজুর আমার থেকে যেহেতু বয়সে বড়, আমি তাকে সম্মান দিলাম, হুজুর আপনি কি মক্কা মদিনায় গিয়েছেন? যেই বললাম, আল্লাহ পাক যেন চোখ দিয়ে ঝরঝর করে কাঁদছে। বলে ভাইজান আল্লাহ আমার 2000 মাইনে দিতে পারে, এই মানুষটাকে আল্লাহ 7 বার কাবা বাইতুল্লাহর মেহমান করেছে। বলেন না সুবহানাল্লাহ? দুনিয়াতে টাকা দেখুনি যুবক, কত টাকাওয়ালা কবরে শুয়ে আছে। কথা ঠিক না ভুল বললাম? দুনিয়ার জমিনে পয়সা দেখেন না, দুনিয়ার জমিনে কিছুই দেখেন না। আল্লাহ পাক পয়সাওয়ালাকেও নিঃশ্বাসের বিশ্বাস নিয়ে ডেকে নিতে পারে, টাকাওয়ালাকেও ডেকে নিতে পারে, আল্লাহওয়ালাদেরকেও ডেকে নিতে পারে। তবে পার্থক্য টাকাওয়ালার আল্লাহওয়ালার মধ্যে আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে না? মদখোর চলে গেছে,
আর একটা এলাকার হাজি সাহেব যে তাহাজ্জুদের নামাজ ঘরের মধ্যে পড়ে কান্নাকাটি করে সেও চলে গেছে, দুটো যাওয়া কি এক? কথা বলেন আপনারা, এক নয় যুবক। এ যুবক, এই শরীরের বাহাদুরি দেখায়, এই জিন্দেগির বাহাদুরি দেখায়। একটা পেন বার হয়েছে বাজারেতে, 4 টাকা দাম। পেনের গায়েতেই লেখা থাকে ইউজ অ্যান্ড থ্রো, বাংলায় মানে হলো ব্যবহার করো ফেলে দাও। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইউজ অ্যান্ড থ্রো করে। তোমার ছেলে তোমাকে ব্যবহার করবে, ফেলে দেবে না কবরে দিয়ে। কথাটা কি আদৌ সত্যি না মিথ্যা? ফেলে দেবে না, কিন্তু শরিয়াতের হুকুম আছে দাফন কাফন করতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই রাসূলুল্লাহর প্রেমিকেরা, আপনাদেরকে একটু একটু করে জীবনে দুটো কথা বলে চলে যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনেতে কি জন্য বানিয়েছে বাবা? আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে ইবাদতের জন্য বানিয়েছে। এই নবীর উম্মতেরা, দুনিয়ার জমিনে কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেল, কত মানুষ দুনিয়া জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে চলে গেল। আজকে এই গ্রামেতে 1 বছর পর আল্লাহ নবীকে রাজি করানোর জন্য জান্নাতের বাগান আপনারা দিয়েছেন। এই নবীর উম্মতেরা, দুনিয়া জিন্দেগিতে এই 1 বছর পর কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেল। এ মুসলমানেরা, খারাপ আমাকে লেবেন না গো বাবা, দুনিয়া জিন্দেগিতে কি করে অন্ধকার কবরের মধ্যে থাকবি রে বাবা? নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন কবরের কথা কোনো সাহাবাদের সামনে বর্ণনা করতেন, এ মুসলমানেরা মনটা একটুখানি নরম করে শোনো না বাবা। আল্লাহর নবী সাহাবাদের চোখের কোনা দিয়ে টস টস করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। আল্লাহর নবী যখন সাহাবায়ে কিরামদের সামনে কবরের কথাবার্তা গুলো বলতেন, হে মুসলমানেরা, আমার নবী পাকের চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। আজকে আপনি দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে রয়েছেন বাবা। আল্লাহর নবী সাহাবায়ে কিরামেরা আমার নবীকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে একটা আমরা প্রশ্ন করতে চাই। আমার নবী কি আমার আল্লাহ বইস্তু মুআল্লিমান করেছিল, আপনি ব্যবসা কেমন করে করবেন মুস্তাফার দিকে শিক্ষা নিয়ে নেন, আপনি জীবনটাকে কিরকম সাজাবেন আমার নবীর দিকে শিক্ষাখানা নিয়ে নেন, আপনি জীবনটাকে কিরকম করবেন আমার নবীর দিকে শিক্ষাখানা নিয়ে নেন। ও যুবকেরা, শুধু তাই নয়, আপনি জিন্দেগির মধ্যেতে হালালওয়ালা মানুষ হতে চাইবেন আমার নবীর দিকে শিক্ষাখানা নিয়ে নেন। নামাজ কিরকম পড়াবেন মুস্তাফার দিকে শিক্ষা নিয়ে নেন। ব্যবসা বাণিজ্য চাকরি আবাদ নেতা কেমন তুমি হবে আমার নবীর দিকে শিক্ষাখানা নিয়ে নেন। এ নওজওয়ান যুবকেরা, আমার নবী কি আল্লাহ বইস্তু মুআল্লিমান করেছিল? কেমন নবী, কেমন নবী, কেমন নবী, কেমন নবী? আল্লাহ নবীকে সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আপনি গুস্তাখিটা ক্ষমা করুন নবী আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের কবরের নিয়ে একটুখানি বর্ণনা দিয়ে দেন না। আল্লাহর নবী সাহাবীরা যখন জিজ্ঞাসাখানা করলেন, আমার নবীর চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি খানা ঝরেছিল বাবা। এ বসিরার নওজওয়ান যুবকেরা, জীবনে নবীর চোখের পানির দাম দিতে পারবে না, দিতে পারবে না। কেননা আল্লাহ আমার নবীকে রহমাতুল্লাহ নবী করেছে। নবী এসেছে দুনিয়ার জমিনে, আদম এসেছে, নবী এসেছে দুনিয়ার জমিনে, লূত এসেছে, নবী এসেছে দুনিয়ার জমিনে, সুলাইমান নবী এসেছে, নবী এসেছে, ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, নবী এসেছে, সুলাইমান নবী এসেছে, মুস্তাফা এসেছে, ইউনুস নবী এসেছে, আমার নবী এসেছে, ইউসুফ নবী এসেছে, আমার নবী এসেছে। আমার আল্লাহ আমার নবীর ওসিলায় গোটা দুনিয়ার জমিনটাকে সুন্দর করে বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী এসেছে সব ঠিক আছে, কি গো আমার নবী এসেছে বলে আমরাও তো এসেছি, একটু কথা বলেন ভাইজানেরা।
আজকে দুনিয়ার জমিনে হো করে ঘুরবে। কি ভাবছো পকেটের মধ্যে 500 টাকার নোট 7-8টা থাকলে বিরাট ব্যাপার? কি ভাবছো? রাস্তার ধারে একটা বিরাট জায়গা কিনেছি, মালঞ্চর আব্দাল হাজি হুজুরের মনে আছে কথা? এই নাম শুনেছেন? হ্যাঁ, নিজের চোখে দেখেছি মানুষটা যখন হায়াতে ছিল, এখন অস্তিত্ব নেই। চলে যান মালঞ্চ, ঢুকবে মালঞ্চ থেকে শুরু করে আপনাদের এই যে রাস্তা ঢুকছে, যেদিকে তাকাবে সব আব্দাল হাজির। কি কথা ভুল বললাম নাকি? আমি আল্লাহ ঘোরাই, আমি জানি। সব চলে গেল। ও যুবক, আপনিও চলে যাবেন, বিশ্বাস করেন। আজকে মুরব্বীগুলো বসে আছেন, আমি আপনাদের হাঁটুর যোগ্যতম বয়স পাইনি। আপনাদের দাড়ির চুলগুলো এককালীন আমাদের মতন ছিল, এখন সাদা হয়ে গেছে। বিশ্বাস করেন, সর্ষের তেল মেখে হয়নি। বয়সের জন্য হয়েছে না হয়নি? কথা বলেন বাবা, বয়সের জন্য হয় না। আজকে বহু যুবক আছে বাপকে ওভারটেক করে মস্তানিগিরি দেখাতে যায়, এরকম মানুষ আছে না নাই? পয়সা করে ফেলেছে, বাপকে ওভারটেক করে দেখাতে যাচ্ছে, দেখো বিরাট কিছু করে ফেলেছে। যুবক রে, ঘরের মধ্যে যদি তোমার ওই বাপ যদি, আল্লাহ সবাইকে ভালো রাখেন, প্যারালাইসিস হয়েও যদি থাকে, আল্লাহর কসম করে বলছি ওই খুঁটিটার মূল্য আলাদা রে যুবক। কি কথা কি ভুল বললাম? জিনাদের চলে গেছে, রাতের অন্ধকারে এমনও মানুষ আছে ঈদের দিনেতে না ওই বাপ মায়ের পাটাকে খোঁজে। কোথায় খুঁজবে? কবরে তো চলে গেছে। একটু মন চাই একটু পাটাকে ধরে সালাম করি। হ্যাঁ, এই যে হাত দিয়ে সালাম করলেন, বলেন 1 কোটি টাকা যদি একদিকে হয়, তোমার বাপ মায়ের যদি আপনার এই যে সালাম করেছেন, যে ভালোবাসার টাকা, দুটোকে আপনি এক কাছে করতে পারবেন? কথা বলেন, আপনারা কথা বলেন। এক কাছে করতে পারবেন না কেন? আমার রাসূলুল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার। আবার আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহ বললেন, এই বান্দা, তোরা আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করিস না। ওয়ালা তুশরিকু বিহি শাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনিল ইহসানা। তোরা তোদের আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করিসনি, আর তোদের বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার কর। করলে ফায়দা আছে না নাই? সবাই মিলে কথা বলে, আছে না? আমার নবী তো মারপিট করাতে আসেনি, নবী মারপিট বন্ধ করতে এসছে। আমরা নবীর হাদিসটাকে ঠিক মানতে পারিনি, উল্টো করে ফেলেছি। মারপিট কর, মারপিট বন্ধ করবনি, ভালো কাজ বন্ধ কর, মারপিট চালু কর। এই সব বোনাস করেছে। তাহলে ও যদি কবরের মধ্যে যায়, ওর পানি পড়া বেশি হবে না ভালো মন্দ ফল খাওয়া বেশি হবে? আমার কথাটা ঠিক বুঝতে পারলে বোধহয়। ও যদি কবরের মধ্যে যায়, ফেরেশতাদের মার বেশি হবে না ভালো মন্দ খাওয়া বেশি হবে? এটাই বলতে চাইছি। হ্যাঁ, অনেক মানুষ বলছে বাবা কবরে গেলে কি পানি পড়া খাবে নাকি? পানি পড়া মানে মার রে বাবা, ফাটিয়ে ফেলবে মেরে পুরো। হ্যাঁ, সবাই চলে যাবে অন্ধকার কবরে। জিন্দেগি ভালো করলে আপনার ভালাই। কেন? আপনি যদি ইমাম সাহেব আছেন, এখানে যদি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, মানুষটা যদি ভালো হয়, এই জানাজার মাঠের মধ্যেতেই লোকগুলো সাক্ষী দেবে, আল্লাহ মানুষটা ভালো। হাদিস পাকে এসেছে, আমার নবী বলেছে, প্রকৃতপক্ষে যারা ইমানদার বান্দা, 40 জন ইমানদার যদি ওই মুর্দাটা নিয়ে সাক্ষী দেয় আল্লাহ মানুষটা ভালো, আল্লাহ কবুল করে ওকে দয়া জান্নাত দিয়ে দেবে। একবার জোরে হলো নি সুবহানাল্লাহ। তবে ইমানদারের মধ্যে ভাড়া গেছে, 40 বছর ফরজের নামাজ শেষ, ওই ইমানদারের কথা নবী বলেন। বলো, ভাববে সবাই বলে দিল আল্লাহও ভালো, পকেটে 1000 টাকা করে পাবো, মেরে ফাটিয়ে ফেলবো কবরে। 40 জন ইমানদার, যার মধ্যে মেন জিনিস ওয়াকিমুস সালাত, জীবনে নামাজ কাজা হয়নি। কি ইমানদারের মধ্যে ফারাক আছে না নেই ভাইয়া? এখন তো ইমানদার উড়িয়ে সব বোনাস, গুটকা খেয়ে ফেটিয়ে ফেলছে বলে বিরাট ইমানদার, সুদ খেয়ে ফেটিয়ে ফেলছে বলছে বিরাট ইমানদার, গাঁজা খেয়ে পুরো এলাকা ধোঁয়া করে ফেলছে বলছে বিরাট ইমানদার। এই ইমানদারের মধ্যে ফারাক আছে না নাই? আপনারা কি আমার কথায় বিরক্ত হচ্ছেন, রাগ করছেন আমার কথায়? ইমানদারের মধ্যে ফারাক আছে। কেমন ইমানদার? সাহাবাই কেরামদের দিকে দেখেন, গর্দান চলে গেছে, ইমানের ওপরে অটুট থেকেছে, আমার নবীকে ছেড়ে যায়নি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী তো এমনি বলেন নে, আমার সাহাবারা হলো আকাশের নক্ষত্রের নেই, যে যাকে মানবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ তিনাদেরকে হেদায়েত নসিব করে দেবেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতে বলতে আসা, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, অন্ধকার কবরের মধ্যে ভালো কাজ লাগবে না লাগবে না? একটু কথা বলেন, কথা বলেন, কথা বলতে হবে বাবু। ভালো কাজ লাগবে না? আচ্ছা, ভালো কাজটা কি?
এবার আসেন, ভালো কাজ কি? আপনি দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে যাচ্ছেন, নবী বলেছে স্বামী আর স্ত্রী যদি এক কাছে বসে থাকে, স্ত্রী আর স্বামীর মধ্যে ভালো কথাটা হলো সওয়াবের কাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সঙ্গে একটা মানুষের দেখা হলো, আপনি তাকে প্রথমে সালামটা দিলেন, উনি ওয়ালাইকুমুস সালাম আপনাকে দিলেন, আপনি তিনার সঙ্গে ভালোভাবে সুন্দরভাবে কথাবার্তা বললেন, নবী বললেন ওটাও একটা সওয়াবের কাজ। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে কি সালাম প্রদাম আছে, না আস্তে আস্তে ডিলেটের দিকে যাচ্ছে? ডিলেটের দিকে হয়ে যাচ্ছে না? খোদা এমনি ব্যয়রাম দেয়নি, লকডাউন 5 বছর ছিল, সব লক হয়ে যাচ্ছিল। কিছু কিছু মেহমান ফোন করে বলছে ভাইজান মসজিদ কি 6 তলা করবো নাকি? কেন গো? বিরাট লোক, যাকে বাপের কালে দেখতে পেইনি সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়িয়ে রয়েছে। সর্বনাশ, কে রে? হ্যাঁ, বলছে ভাইজান লকডাউন যখন শেষ, ওর নাম ধরে যদি মসজিদের মাইকে হাঁকা হয়, ওর নাম গন্ধ পাওয়া যাচ্ছে না। কি এলাকায় ঘটেছে নাকি? হ্যাঁ, চিন্তা করে দেখে, আমরা শুধু দুনিয়ার জমিনেতে শুধু সুযোগটাকে নিতে শিখেছি। এ যুবক, আল্লাহ বানালো, ওই আল্লাহ তো কিছু কাজের জন্য বানিয়েছে। আপনি দুনিয়ার জমিনে ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, আপনার টার্গেট আছে। কি টার্গেট? ব্যবসা বাণিজ্য থেকে যদি আল্লাহ কিছু হালাল মাল দেয়, আমি সন্তান ছেলে ফুলে আল আওলাদদেরকে নিয়ে খাবো। আবার আমি আমার টাকাটা, অনেকে নিয়ত করে হালাল মালের কিছু টাকা রাখলাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে একবার সোনার মক্কা মদিনা ঘুরে আসবো। কি অনেকের নিয়ত থাকে না ভাই? থাকে অনেকের নিয়ত। আপনি বলেন, আজকে লকডাউন চলে গেল, 5-7 বছর হয়ে আবহাওয়া সুন্দর হয়ে গেল, পরিস্থিতি ভালো হয়ে গেল, ও যুবক একটা বারের জন্য আল্লাহকে ডাকলি ভালো হবে? বলেন, এই শরীরটাকে আল্লাহ বানিয়েছে, খোদার কসম করে বলছি, এই বডি কেউ বানায়নি। অ্যাপোলো নার্সিংহোমেতে গেছি, বাংলাদেশের একটা মেহমানের সঙ্গে পরিচয় হয়েছে। ও হাড়টাকে পুরো খুলে হাড় লাগাতে এসে 18 লাখ টাকা খরচা। বলে ভাইজান ডাক্তার লিখে দিয়েছে বাঁচতেও পারো আবার মরতেও পারো, তাও মানুষ বাঁচতে চায়। কি কথা ঠিক না ভুল বলছি? আজকে চিন্তা করে দেখেন, যে আল্লাহ ভালো রাখলো, যে আল্লাহ সুস্থ রাখলো, যে আল্লাহ এত কিছু দিল, সব দিল, ওই আল্লাহ ভোলা হয়ে গেলে ভাববেন না পরিস্থিতিটা আপনি বিরাট ইমানের ওপরে দাঁড়িয়ে আছেন, ভাববেন আপনি ইমানের শেষ স্টেপে একবার অবস্থান করছেন। কথা ঠিক না ভুল বলছি? পুরো শেষ অধ্যায়ে অবস্থান করছে। কেন? যে আল্লাহ আপনাকে জিন্দেগি দিয়েছে, গোলামতি কার হবে? জোরে কথা বলেন, গোলামতি কার হবে? আল্লাহর হবে না। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে রাসূলুল্লাহর প্রেমিকেরা, গোলামতি যদি করতেই হয় আমার আল্লাহ পাকের হবে বাবা। মাথাখানা যদি নতই করতে হয় আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে হবে বাবা। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ হলেন এক। হে মুসলমানের ছেলে মেয়েরা, হে নবী পাকের উম্মাতানিরা, সাহাবায়ে কেরামদের জীবন জিন্দেগি খানা দেখলেন, কম কষ্ট দিল না, কম মেহনত দিল না, কম কষ্ট দিল না, কম তাদেরকে পরিস্থিতির মধ্যে ফেললো না। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের ঈমানি পরীক্ষাটা দেখলেন। আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর একদিন কলিজার টুকরা সাহাবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন দুনিয়া জমিন থেকে বিদায় খানা নিয়ে নিলেন, এ মুসলমানেরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কাকে বলে দেখে এলেন। আপনাদেরকে আরেকটা কথা বলে চলে যায়, আল্লাহ নবী যখন দুনিয়া জমিন থেকে বিদায় খানা নিয়ে নিলেন, নবী আমার, রাসূল আমার, সাহাবায়ে কেরামেরা পাগল পারা হয়ে গেল। আমার নবী নাই, মুস্তাফা নাই, রাহমাতুল লিল আলামিন নবী নাই, আমার রাসূলুল্লাহ কলিজা টুকরা আমার নবী নাই। সাহাবারা পাগল হয়ে গেল। একজন ওমরে ফারুক একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে বলেছিল, এ
হে রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামেরা, হে মক্কার মানুষেরা, আল্লাহর নবী নাই কেউ যেন বলো না, আমার নবী নাই কেউ যেন বলো না। কেন না, আমি উমর আমার কলিজা খানা ফেটে যাই বাবা। হে মুসলমানের ছেলে মেয়েরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহ পাক ওমরে ফারুককে কি করেছিলেন? বাদশাহিত্ব দান করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিকী হুজুরের পরে ওমরে ফারুক হুজুর 1 তারিখেতে রাস্তার ধারে যখন অন্ধকার হয়ে গেল, মুখের মধ্যে রুমালখানা চাপা দিয়ে দিয়ে মানুষদের অবস্থাগুলো জানতে বার হয়েছে। মুখের মধ্যে রুমাল চাপা দিয়ে দেশের বাদশা মানুষদের কে কি হালাতে আছে, কে কি অবস্থায় আছে একটু দেখতে বার হয়েছে। ভাইজান, হঠাৎ করে ওমরে ফারুকের নজরে পড়ে গেল একটা মহিলা, সম্ভবত তার 2-3টে বাচ্চা আছে। ওই মহিলাটার কি করছে, সামনেতে ওই মহিলাটা আগুন জ্বালিয়ে তার উপরে কোনো একটা হাঁড়ি টাঁড়ি দিয়েছে, দিয়ে পানিটাকে নিয়ে হাঁড়ির মধ্যে ছিটা দিলে আওয়াজ হবে না? হবে না? একটু আপনারা কথা বলেন না ভাইগুলো, আবার আওয়াজ হবে না? আওয়াজ হচ্ছে। পাশে 2-3টে বাচ্চা কাঁদছে, জানলেন, খুব কাঁদছে। মা একটু খেতে দাও, ও মা খিদের জ্বালা সহ্য করতে পারছি নি, মা, মা গো একটু খেতে দাও, মা, মা একটু খেতে দেন। ওমরে ফারুক বাচ্চাদেরকে সান্ত্বনা দেয় আর বলে, বাবরে তোদের জন্যই রান্না করছি, একটুখানি সবর কর। কি গো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসে না বাসে? একটু কথা বলেন, জোরে কথা বলেন। সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, ধৈর্যকারীদেরকেও আমার আল্লাহ ভালোবাসেন। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ। যখন ওই মহিলাটা এরকম করছে, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা, জিনাকে আমার নবী বলেছিলেন, উমার আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, তুমি হলে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার বলবেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওমরে ফারুকের মুখটা ঠিক চাপা, জানলেন, মুখটা চাপা। ওমরে ফারুক হুজুরের রাস্তা দিয়ে যেতে যেতে ওই মহিলার কিছু কথার কণ্ঠস্বরের আওয়াজ কানের মধ্যে পড়েছে। মহিলাটা বলছে, আল্লাহ, ওমর নাকি শুনেছি দেশের নেতা হয়েছে। তা বলে ভাববেন না এখানকার ওমরের কথা বলছি, তাহলে চব্য শুরু হয়ে যাবে। ওমরে ফারুকের কথা বলছি, রাসূলুল্লাহ সাহাবার কথা বলছি। ওমর নাকি দেশের বাদশা হয়েছে। আল্লাহ, আজকে যে আমার বাচ্চাগুলো এত কষ্ট করে ক্ষুধার জ্বালাতে আমার সামনেতে বসে আছে, আল্লাহ আমি মা হয়ে আমার বাচ্চাটাকে খেতে দিতে পারেনি, এর থেকে কষ্ট আমি মা, আমার কাছে কিছুই। কথা বলো, আপনারা কথা বলেন, হতে পারে না। আপনারা নিজেরাই বলেন না, অনেকে তো বাপ হয়েছেন, কি গো তোমার বাড়িতে যদি ছেলেটা তোমার কাছে আবদার করে, মাথা ঠিক থাকবে? বাপেদের মাথা ঠিক থাকবে? ঠিক থাকবে। যেদিক থেকে হলেও ধার দিনা হেন তেন করে এলেও ছেলেটার সামনে ধরে দিলে, ওই যে ছেলের মুচকে হাসি, বাপের কসম, এই জ্বালা যন্ত্রণা কষ্ট মুখের হাসির জন্য মনটা আল্লাহ ঠান্ডা করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথা ঠিক না ভুল বলতেছি? আপনি মাকে যে বলেন, মাকে যে বলেন, আমি তো চ্যালেঞ্জ করে বলি, কোরআন লিয়ে আসেন, ছুঁয়ে বলবো, কামরুজ্জামানকে আল্লাহ ঘোরায়, সর্বপ্রথম যদি দোয়া থাকতো আমার বাপ মায়ের দোয়া, তারপরে আওলাদে মুজাদ্দিদে জামান আপনাদের আল্লাহ ওয়ালাদের দোয়া। আমার মায়ের দোয়া আমার প্রতি আছে 100 বিশ্বাস। কে চিনতো আমাকে? একটা কুকুর চিনতুনি। মায়ের দোয়া আছে, বাবা যা আমি তোর জন্য দোয়া করছি। কি গো মায়ের দোয়া লাগে না, মিস যায়? আপনার কথা বলেন, মায়ের দোয়া কি মিস যায় নাকি? মা কেন এত দামি জানে না সকলে। এই একটা দুটো নাত বললে অসুবিধা আছে নাকি? এই আমি বলছি এ কারণেতে, এই কথা উঠেছে বলে এই নাতের মধ্যে কবি হাদিস পাক ঢুকিয়েছে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মকবুল হজের সব মিলে মাকে দেখিলে, মাকে দেখিলে গো মাকে দেখিলে। একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমি বুঝতে পারছি না, মাঝখানে যে বাস করবো, আমার কিছু কিছু ভাইজানদের মুখ দেখতে পাচ্ছি তো,
মুখ থেকে না বললো, মন থেকে বলছে ভাইজান বিরিয়ানিটা দিয়ে দিলে খুব ভালো হতো মনে হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, এত কটা মানুষ, কালকে থেকে তো আজকে ঠান্ডা অনেক কম, কি হ্যাঁ কিনা বলেন? আল্লাহ পরিস্থিতি কত ভালো রেখেছে। আবার আল্লাহ বসিয়েছে জান্নাতের বাগানে, এখানেও কুঞ্জুসিপনা করবেন। দেখেন আপনাদের ব্যাপার, আমি আর কিছু বলবো না। অনেকে রাগ হয়ে যেতে, হয়েছে তুমি তোমার ঠেলা সামলা দিন, খামাকে সুবহানাল্লাহ বলি বলে গলা ব্যথা করবে না কি? হ্যাঁ একসঙ্গে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মা কেন এত দামি জানি না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে মাকে দেখিলে, মাকে দেখিলে গো, মাকে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় কত দিলেন সুখ। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় কত দিলেন সুখ। কিভাবে সেই ছেলে মাকে খারাপ বলে, মাকে খারাপ বলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সব মিলে মাকে দেখিলে, মাকে দেখিলে গো, মাকে দেখিলে। আল্লাহর ওলি বাইজিদেরই বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল ওটা উত্তম নমুনা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না সুবহানাল্লাহ? নারেই দেখবেন আল্লাহর ওলি বাইজিদেরই বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল ওটা উত্তম নমুনা। ছেলের জন্য মা যে সব সময় দোয়া করে, সব সময় দোয়া করে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সব মিলে মাকে দেখিলে, মাকে দেখিলে গো, মাকে দেখিলে। আল্লাহুম্মা আছে একটু ভালো ভাইজান কি নিয়ে আসবে? হ্যাঁ নিয়ে আসো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে কথা বলতে বলতে আসা, কি কথা বলছিলাম একটু বলেন আপনারা? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুখটা চাপা। আচ্ছা, ওই মহিলাটার কথার মধ্যে কিছু কণ্ঠস্বর ওমরে ফারুক হুজুরের কানের মধ্যে এসেছে। ভাই জানাচ্ছে, সকলে একটু উঠে দাঁড়ান, তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন বসেন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদ মুজাদ্দিদ জামান, আওলাদ মুজাদ্দিদ জামান। নারে তাকবীর। মুহাম্মদুর নবী জলসা। নারে তাকবীর। আচ্ছা আচ্ছা, সকলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার ভাইরা, মাশাআল্লাহ, ভাইজান হুজুর কেবলা এসেছেন, একটু তাকবীর দেন সকলে, নারে তাকবীর। আর একটু জোরে দিলে কষ্ট হবে না, মোটামুটি দেন, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে হক ফুরফুরা দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইরা, আমি যে কথাটা বলছিলাম, কি
হযরতে ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছে, হাই হুজুরের কানের মধ্যে মহিলার কণ্ঠস্বর এলো। মহিলাটা বলেছিল কি, আল্লাহ, ওমারে ফারুক নাকি দেশের একজন দায়িত্ব প্রাপ্ত নেতা হয়েছে, আল্লাহ পাক ওমারে ফারুক কি আমাদের খবরটা নেয় না? আল্লাহ, ওমারে ফারুক যদি আমাদের খবরটা না নেয়, আল্লাহ পাক এই কষ্টের দাবিটা আপনার কাছেতে কাল কিয়ামতের দিন বিচারে আপনি হিসাব নিকাশটা করবেন। ভাই ওমারে ফারুক শুনছে না, শোনে না? সকলে কথা বলে, হুজুর শোনে না, হুজুরের কানের মধ্যে গেছে। হুজুর যেই শুনেছেন, দাবিটা কোথাকার ছিল বলেন? কাল কিয়ামতের ময়দানের দাবি। দাবিটা কঠিন না খুব নরম? জোরে বলেন। আল্লাহ নবী যখন সাহাবাদের সামনে কিয়ামতের বর্ণনা করতেন, আল্লাহ নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো। সাহাবারা, কিয়ামতের দিন কেউ কারোর হবে না। আদম নবী নাফসি নাফসি, লুত নবী নাফসি নাফসি, ইসমাইল নবী নাফসি নাফসি, একজনই শুধু করবে উম্মতি, তিনি আপনার আমার কলিজার টুকরা নবী। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই ওমারে ফারুক হুজুরের যখন কথাটা কানের মধ্যে গেছে, ওমারে ফারুক হুজুর কি করলেন? দৌড়ে দৌড়ে এসেছে। যে জায়গার মধ্যে খাবার টাবার সব রাখা থাকতো, ওই দরওয়াজার মধ্যে একজন কি গার্ডওয়ান ছিলেন, দরওয়াজার মধ্যে একজন প্রহরী ছিল, তিনার নাম হলো আসিফ। ওকে বলছে, ভাই রে, আমি একটা বুড়িমার এই মহিলার কণ্ঠস্বরের কথা আমার কানের মধ্যে এসেছে। ও কি বলেছে? ও কিয়ামতের দাবির কথা রেখেছে। এই আমি ওমার, আমার মাথার মধ্যে একটা আটার বস্তা চাপিয়ে দে, আমি ওমার কি করব, নিজের মাথায় করে আটার বস্তাটা ওই মহিলার বাড়ির মধ্যে পৌঁছে দেবো। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। এলিয়ে যাচ্ছে খলিফাতুল মুসলিমিন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহর নবী নূর নবী হাবিবুল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবা কি করলেন? উঠে ওই আটার বস্তাটা মাথার মধ্যে চাপিয়ে নিলেন। এ নওজওয়ান যুবকেরা, এ মুসলমানের ছেলে মেয়েরা, ওই আটার বস্তাটা মাথার মধ্যে চাপিয়ে নিয়ে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবা ওমরে ফারুক ওই মহিলাটার সামনে দাঁড়িয়ে গেলেন। বাবা, নিজের প্রকারটা করলেন না, নিজের পরিচয়টা দিলেন না। এ নওজওয়ান যুবকেরা, আল্লাহকে ভয় করবি রে, করার মতো কর। আপনি দুনিয়া জমিনে হারাম কাজ করেন, কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পায়। আপনি দুনিয়া জমিনে মানুষকে কষ্ট দেন, কেউ না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পায়। আপনি ধনী হয়েছেন, ওই ব্যক্তিটা গরিব, ওকে আপনি কোণঠাসা করে দেবেন। ওই ব্যক্তিটা যদি আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে দেয়, আল্লাহ পাকের দরবারে মুসলিমের দোয়া কবুল হয়ে যাবে। এ নবীর উম্মতিরা, আপনাদেরকে দুনিয়া জমিনেতে আর একটুখানি বলে চলে যায়, আমার নবী দুনিয়া জমিনে কষ্ট দেওয়ার জন্য আসে না, আমার নবী দুনিয়া জমিনে মারপিটের জন্য আসে না, আমার নবী দুনিয়া জমিনে ঠেলাঠেলি করার জন্য আসে না। আমার নবী দুনিয়া জমিনে এলো ওই আয়ামে জাহেলিয়াত মূর্খতার যুগটাকে আমার নবী পরিশ্রম করে খেটে খেটে স্বর্ণের যুগ বানিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, ওমরে ফারুক ওই মহিলাটার সামনে আটার বস্তাটা খুলে ফেললেন। মহিলাটাকে নিজের পরিচয়খানা দিলেন না। আটার বস্তাটা খুলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক ওই আটার বস্তা থেকে খুমির তৈরি করে রুটি তৈরি করা শুরু করে দিলেন। অবাক হয়ে গেল। ওই মহিলাগুলো জিজ্ঞাসা করতে লেগেছে, ওই মহিলাখানা জিজ্ঞাসা করতে লেগেছে, হে আল্লাহর বান্দা, আপনার পরিচয়টা কি একটুখানি দেবেন না? আপনার পরিচয়টা আপনি একটুখানি কি দেবেন না? ওমরে ফারুক নিজের পরিচয়টাকে গোপন লাগলেন। আটা তৈরি করা হয়ে গেল, খুমির তৈরি করা হয়ে গেল, রুটি তৈরি করা হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী কলিজার টুকরা সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুমির তৈরি করে, রুটি তৈরি করে, বাবা তরকারি তৈরি করে ওই বাচ্চা ছেলেগুলো মহিলাদের মুখের মধ্যে যেন খাওয়াতে শুরু করে দিয়েছে। ওই বাচ্চাগুলো খায়, নিজের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে
গড়িয়ে পড়ে। ওই বাচ্চাগুলোর অন্তর থেকে একটা দোয়া বার হয়ে গিয়েছিল, জবান থেকে একটা দোয়া বার হয়ে গিয়েছিল। ওই বাচ্চাখানা তারা মায়ের দিকে লক্ষ্য করে বলেছিল, ও জনম দুঃখিনী মা, এই মানুষটার মনে কত দয়া কত মায়া। এই ওমারে ফারুক যদি দেশের কোন নেতা না হয়ে এই মানুষটা দেশের নেতা হতো, আল্লাহ পাক এই মানুষটার দ্বারাই কতটাই না উপকার করাতো গো মা। এ মুসলমানেরা, ওমারে ফারুকের চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ পাক এরা কি দোয়া করে আমার আল্লাহ, আল্লাহ এরা কি দোয়া করে আমার আল্লাহ। পরের দিন সকাল হয়ে গেল, ওই মহিলাটাকে ওমারে ফারুক কি করলেন, রাজ দরবারের মধ্যে ডেকে পাঠালেন। পরের দিন সকাল হয়েছে, ওমারে ফারুক নিজের রাজ দরবারের দায়িত্ববান লোকেদেরকে দিয়ে ওই মহিলাটাকে ডেকেছে। মহিলাটাকে যখন ডেকেছে, মহিলাটা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ যেই ব্যক্তিটা গতকাল রাতের বেলা খুমির তৈরি করে মেহনত করে আমাদেরকে রুটি তরকারি করে খাওয়ালো, ওই মানুষটাই কি ওমারে ফারুকের কাছে যে বলে দিয়েছে যে ওমার যদি দেশের নেতা না হয়ে এই ব্যক্তিটা নেতা হতো, আল্লাহ ইনার দ্বারাই কওমের উপকার হতো। আমার কথা কি বলছি বুঝতে পারছেন আপনারা? ওই মহিলাটা গেছে সন্তানদের কাছ থেকে আখিরি বিদায়, ছেলেরা তোমার মাকে আখিরি বিদায় একবার লাস্ট বারের মতন মুখ দেখে লাও, হয়তো ওমারের কাছে খবর ফাঁসি হয়ে যেতে পারে, গর্দান চলে যেতে পারে। ছেলেরা হাউ হাউ করে কাঁদছে, মাগো যতই হোক রক্তের সম্পর্ক মা আর ছেলের এ সম্পর্ক একটা বিরাট। মা আপনি যাচ্ছেন, যান। বাবা ওই মহিলা যখন রাজ দরবারের মধ্যে যে হাজির হয়েছে, ওই মহিলার নজরটা যখন ওমারে ফারুক হুজুরের দিকে পড়েছে, ওমারে ফারুক রাজ দরবারের সিংহাসনেতে বিচারকের আসনেতে খলিফাতুল মুসলিমিন বসে আছে। হযরতে ওমারে ফারুক হুজুর বসে আছে। মহিলাটাকে ডেকে ওমারে ফারুক হুজুর কি করলেন, রাজ দরবারের সিংহাসন থেকে নেমে এসে মহিলাটার সামনে এসে হাজির। শুধু ওমারে ফারুক হুজুর একা নয়, বিচারকরা বসে আছে, লোকেরা বসে আছে। রাজ দরবার হলে যেরকম হয়, বহু মানুষের আনাগোনা। আমার ভাইরা, হযরতে ওমারে ফারুক কি করলেন, মাথার পাগড়িটাকে খুললেন। মাথার পাগড়িটা খুলে একটা পাগড়ি নিজের গলার মধ্যে বেঁধেছে, আর একটা পাগড়ির খোঁটটা ওই মহিলাটার হাতের মধ্যে দিয়েছে। বিচার দেখেন, একটা পাগড়ি নিজের গলার মধ্যে যেরকম রশি বাঁধা হয় সেরকম বাঁধলেন, আর একটা পাগড়ির কোণটাকে ওই মহিলাটার হাতের মধ্যে দিয়ে বলছে, মা আমি ওমারে ফারুক, এত কটা মানুষ আছেন, আমি আজকে এখানে সব থেকে বড় দায়িত্ববান মানুষ হলেও আপনি চিন্তা করবেন না, কেউ আপনাকে কিছু বলবে না। কেন? আমি আপনার কাছে দোষী। একটা দোষীকে যেরকম ভাব শাস্তি দিলে আপনি খুশি হবেন, আপনি সেরকম ভাব দেন। মহিলাটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ, মা আমি প্রত্যেকদিন রাতের বেলা মানুষের অবস্থাগুলোকে বোঝার জন্য মুখে রুমাল চাপা দিয়ে ঘুরতাম। আমি সেদিনও ঘুরছিলাম, আপনার কিছু কণ্ঠস্বরের কথা আমার কানের মধ্যে এসেছে। আপনি বলেছিলেন, আল্লাহ উমার যদি দেশের মন্ত্রী না হয়ে অন্য কোনো মানুষ হতো খুব উপকার হতো। আমার ছেলেগুলো খায় নাকি নজরে পড়ে না। যদি ওমারের সঙ্গে দেখা হয় আমি এর জবাবদিহি করব, আর যদি না দেখা হয় আল্লাহ কিয়ামতের দিনে বিচারটা দিলাম। মাগো আমি ওমার বলছি, কাল কিয়ামতের কথা আপনি বলবেন না। মা আমি ওমার বলছি, আপনি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। কি গো, ওমারে ফারুক হুজুরকে আমার নবী দুনিয়াতে জান্নাতি বলেছে না বলেনি? সবাই কথা বলেন, সবাই বলেন, বলেনি? নবী আমার জান্নাতি বলেছে। আমার ভাইরা, ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটাকে বলছে, মা আপনি এক কাজ করেন, আজকে আপনি এই বাজারের মধ্যেতে এই বিচারক মণ্ডলী আমি ওমার, আমাকে এই গলার মধ্যে দড়ি বেঁধে জনগণের সামনেতে আপনি আমাকে টেনে টেনে ঘোরান, এতেও আমার কোনো আপত্তি নেই। কেন? আমি হলাম দোষী, আর একটা দোষীর সঙ্গে যেরকম ব্যবহার করলে আপনি খুশি হবেন সেরকম করেন। তথাপিও আপনি কিয়ামতের কথাটা বলবেন না। আচ্ছা বলেন, কিয়ামতের দিনেতে দুনিয়ার জিন্দেগি আর কিয়ামতের জিন্দেগি কি এক? কথা বলেন, সবাই কথা বলেন।
দুনিয়ার জমিন থেকে আপনি কবরের মধ্যে যাবেন। অনেকে বলে কবরে চলে গেছে, মিটে যায়নি, খেলা সবে শুরু হয়েছে। কি বললাম বুঝতে পারেন না? অনেকে বলে কবরে চলে গেছে, সব মিটে গেছে, মিটে কিছু যায়নি রে আব্বা, সবে খেলা শুরু হয়েছে। আল্লাহ নবী নূর নবী হাবিবুল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে এক তারিখে মদিনা নববীর মসজিদের মধ্যে বসে রয়েছে। এ নওজওয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবীদের দিকে লক্ষ্য করে কি জানো বলেছিলেন? ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম বাবা, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তিটা কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তিটা মিজানের মধ্যে ধরা পড়ে যাবে। যেই ব্যক্তিটা কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তি হাসরের মধ্যে ধরা পড়ে যাবে। যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, ওই ব্যক্তি ফুলসেরাতির মধ্যে ধরা পড়ে যাবে। যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, সকল জায়গায় ধরা পড়ে যাবে। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই ব্যক্তিটাকে আমার আল্লাহ কবরের মধ্যে ছাড় দিয়ে দেবে, হাসরে, মিজানে, ফুলসেরাতে ছাড় দিয়ে আমার আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যখন গেল, ওটা শুরু। আপনি দুনিয়া জিন্দেগিতে ভালো কাজ করে গেলে তবেই তো কবরে ভালো আশা করবেন। কি কথা বলেন না কেন? দুনিয়া জিন্দেগিতে কবরে গেলে তবেই তো আপনি ভালো আশা করতে পারেন। আপনাকে কে ভালোবাসে না? একটা মানুষ যখন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে কবরে যাবে, কি গো গ্রামবাসীরা ভালোবাসা দেখায় না? কথা বলেন, গ্রামবাসীরা ভালোবাসা দেখায় না? যখন হঠাৎ করে শুনলো একটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, দেখেন গ্রামবাসীরা, এলাকাবাসীরা, আত্মীয়রা তখনও ভালোবাসা দেখায়। একদল মানুষ চলে যাবে আপনার ওই বাঁশ কাটতে, কি মায়া। আর একদল মানুষ চলে যাবে আপনার, আচ্ছা মাশাআল্লাহ, ভাইজান হুজুর কেবলা আপনাদের খেদমতে ওয়াজ নসিহত করবেন। ভাইজান হুজুরকে মাইক দেওয়ার আগে, আচ্ছা ভাইজান হুজুর কেবলাকে মাইক দেওয়ার আগে আওলাদে মুজাদ্দিদে জামান কি আমরা পেয়ে আলহামদুলিল্লাহ খুশি না? সকলে বলেন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে দোয়া করেন আল্লাহ পাক ভাইজান হুজুরের শরীরকে সুস্থ রাখেন, পাশাপাশি আল্লাহ আমাদের শরীরকেও যেন সুস্থ রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাইজান হুজুর পীর কেবলাকে পাশে রেখে আমি একটা দাদা হুজুরের সামনে নাত কম বেশি অনেক জায়গায় বলি, আপনাদের খেদমতেই বলবো। দাদা হুজুরের সামনে নাতটা বলি। নাত বলার আগে সকলে একটু লাস্ট বারের মতন তাকবীর একটু জোরে দেন, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। তোমার মাঝে দাদা হুজুর হৃদয় লাগে মোর ধন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। মুজাদ্দিদে জামান সেজে তিনি আওলাদে রাসূল, তিনার ছোঁয়ায় সেই ফুরফুরায় ফুটিল যে ফুল। একটু বলেন সুবহানাল্লাহ, কষ্ট হলেও বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান সেজে তিনি আওলাদে রাসূল, তিনার ছোঁয়ায় সেই ফুরফুরায় ফুটিল যে ফুল। প্রকাশ হলো তিনার ছোঁয়া, হয়ে গেল রূপময় লাবণ্য। ধন্য আজ মোরা ধন্য, ফুরফুরা তোমারই জন্য। ধন্য আজ মোরা ধন্য, দাদা হুজুরের জন্য।
ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দুয়া নেবে পীরের মাজারে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ লাখো লাখো আশিকেরা আসে দরবারে ভালোবেসে দুয়া নেবে ওলির মাজারে কত জনের মনে গাথা তুমি নইকো তুমি সামান্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য ধন্য আজ মোরা ধন্য দাদা হুজুরের জন্য সেরেক বেদাত বন্ধ হলো পেলাম ইসলামের মূল তিনার হাতে হাত দিয়ে করলো কত ঈমান ও কবুল জোরে হয় না সুবহানাল্লাহ নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সেরেক বেদাত বন্ধ হলো পেলাম ইসলামের মূল তিনার হাতে হাত দিয়ে করলো কত ঈমান ও কবুল ভুলি কি করে তিনাকে নইকো তিনি সামান্য ধন্য আজ মোরা ধন্য দাদা হুজুরের জন্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য মোজাদ্দেদে জামানের যে 5টি গোলাপ ফুল সেই গোলাপের সুগন্ধেতে গোটা দুনিয়া মশগুল একটু বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর মোজাদ্দেদে জামানের যে 5টি গোলাপ ফুল সেই গোলাপের সুগন্ধেতে গোটা দুনিয়া মশগুল ভুলি কি করে তিনাদের ভুলি কি করে তিনাদের নইকো তারা সামান্য ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারই জন্য ধন্য আজ মোরা ধন্য দাদা হুজুরের জন্য সংক্ষেপ করলাম সকলে একবার তাকবীর দেন নারে তাকবীর আর একটু জোরে দেন নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের মাথার তার জনাব ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর যে সকল ভাইরা রাস্তার ধারে আছেন আমার মুজাদ্দিদের আওলাদ এসেছেন সকলে মাহফিলে আছেন আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহুম্মা